সস্তায় বস্তা ভরে কি আনলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর আশিস মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। আমার ভালোবাসার আপুদের শুভকামনায় শুরু করছি আমার ভিডিওটি। তো মা ছেলে কিন্তু বেরিয়ে গিয়েছিলাম সিটি সেন্টারের উদ্দেশ্যে। আকিস সিটিতে কিন্তু প্রত্যেকটা জিনিসের উপরেই ডিসকাউন্ট দিচ্ছিল। তো আয়নের বাবা যখন বলল তখন বললাম যে চলো যাই। আর ওর বাবা জুতার কালেকশনগুলো দেখে আসছিল। মাশাআল্লাহ প্রত্যেকটা জিনিসই খুব ভালো ছিল। তো আমার ভিডিওর সাথে থাকুন এবং আমরা কি কেনাকাটা করি অবশ্যই দেখবেন। আমার অনেক জিনিস ভালো লেগেছিল এবং কি জিনিস কিনেছিলাম আর কোন জিনিসটা রেখে এসেছিলাম পছন্দের পরেও জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো এখানে বাবুকে কিন্তু খেলা করাচ্ছিলাম একটু পার্কে এসে, যেহেতু আমরা আসরের পরপরই চলে এসেছিলাম আর হায়ানের বাবা মাগরিবের পরে আসবে। তো বাবুকে নিয়ে এই পার্ক সাইডে একটু ঘোরাঘুরি করছিলাম আর সেও একটু খেলাধুলা করছিল, তারও ভালো লাগতেছিল। আর আমার বাবাটা কিন্তু প্রায় আকিজে আসতে চাই। আর নপড়ার ভেতরে কিন্তু এই আকিজ সিটি সেন্টারটাই হচ্ছে বেস্ট জায়গা, যেখানে বাচ্চাদের খেলাধুলা করানো যায়, নিজেদেরও সুন্দর সময় কাটানো যায়। তো আমার ভিডিওর মাঝে কিন্তু আমার আপুদের একটা কথা বলতে চাই, যারা এখনও আমার ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা করেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাকে এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি জানি আমার আপুরা আমাকে ভালোবাসা দিয়ে অবশ্যই এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তো ছেলেকে নিয়ে কিন্তু লেভেল 5-এ চলে যাচ্ছিলাম। সে ওখানে যাবে, নিচ থেকে বায়না করছিল, বাট লিফট বন্ধ ছিল বলে আমাকে কিন্তু সিঁড়ি ভেঙেই ৫ তলায় যেতে হচ্ছিল। আমার কষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু আমার বাবাটার কিন্তু একটুও কষ্ট হচ্ছিল না। তো আমার ভয়েস ওভার দেখে শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি একটু অসুস্থ আছি। আমার ঠান্ডা জ্বর। তো আমার ছেলেটাও অনেক অসুস্থ ছিল, মাশাআল্লাহ এখন সুস্থ হয়ে গিয়েছে। সবাই আমার বাবার জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাদেরকে সুস্থতা দান করে। তো এখানে বাবু কিন্তু অনেকটা সময় ধরে খেলছিল, দৌড়াদৌড়ি করছিল আর বলছিল যে বাবা কখন আসবে। তো আমি বললাম যে বাবা আমরা তো একটু আগে চলে এসেছি, বাবা একটু পরেই আসবে। তো ৫ তলায় যে আমি কিন্তু মিলের সাইডটা একটু ভিডিও করছিলাম যে কেমন দেখতে। তো বাবুও কিন্তু অনেক মজা করছিল, কিন্তু বাবাকে খুব মিস করছিল। আর মাগরিবের সময় কিন্তু আমরা নামাজের এই সাইডে এসেছি। মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর আজানের সময় কিন্তু সিটি সেন্টার বন্ধ থাকে। তো ছেলেকে নিয়ে ২ তলায় আসলাম। চলেন আপনাদেরকে ঘুরে দেখাবো কোথায় মহিলাদের নামাজের স্থান। পুরুষদের নামাজের স্থান লেভেল 4-এ এবং মহিলাদের নামাজের স্থান লেভেল 2-তে। তো এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান। এখনও দরজাটা খুলে পারিনি, বাট অনেকবার আমি এখানে নামাজ পড়েছি। তো এরই মধ্যে কিন্তু নাসির সাহেব এসেছিল সিটি সেন্টারে। তো বাবু নিচ থেকে দেখে বলছে মা চলো আমরা একটু উপরে যাব। ও ভাবছিল ওকে মনে হয় হেলিকপ্টারের কাছে যেতে দিবে, বাট দেয়নি দেখে ও আবারও নিচে চলে এসেছে। কারণ আমরা লেভেল 5-এ ছিলাম আর 5-এর ছাদেই কিন্তু হেলিকপ্টারটা ল্যান্ড করেছিল। তো বাবু যখন দেখলো যে আসলে হেলিকপ্টারের ধারে যেতে পারিনি, তখন অনেক কথা বলছিল আর বলছে চলো আমরা নিচেই যাই। ও এখানে আগেও খেলা করছিল, তারপরে ওকে এখানে নিয়ে চলে আসলাম। আর এর মধ্যে কিন্তু ওর বাবা চলে এসেছে আর বাবাকে পেয়ে তো ছেলে খুবই খুশি। এখানে আমরা লেভেল 5-এ আবারও উঠছিলাম, তারপরে ওর বাবা আসলে আবারও নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পরে ছেলে আবারও বায়না করে যে বাবা আমি কিছু খাবো, আমার খিদে লেগে গেছে। তারপরে আবারও লেভেল 5-এ আসলাম, এসে ওকে কিছু খাওয়ালাম। তারপরে আমরা সিটি সেন্টারের ভেতরে ঢুকে ফ্যাশন গ্যালারিতে যেয়ে আর কি কেনাকাটা করি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেন এখানে এসে আয়ানের বাবা কিন্তু খাবারের জন্য মেনু কার্ড দেখছিল। দেন খাবারের অর্ডারও দেওয়া হয়ে যায়, বাট এরা একটু লেট করছিল। আর ছেলেও খুব বোর ফিল করতেছিল। তারপরে ওকে ফোন ধরাই দিই। সে ফোন দেখতেছিল আর বলছিল মা চশমা নেই কেন? কারণ ফোন দেখার সময় ওকে ব্লু কাটের চশমা দেওয়া হয়। তো তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবারটা চলে আসে। তো এখানে বাবু খাচ্ছিল। এখানে বাবুর বাবারও প্রায় খাওয়া শেষ। আর তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম সিটি সেন্টারের ভেতরে। তো এখানে প্রত্যেকটা জিনিসের উপরেই কিন্তু ডিসকাউন্ট দিয়েছিল। এখানে বাচ্চাদের জামা বলেন, ছেলেদের, ছেলে বাবু, মেয়ে বাবু প্রত্যেকটা জিনিসের উপরে অনেক ডিসকাউন্ট দিয়েছিল।
ঘুরে, ঘুরে আগে সবকিছু দেখছিলাম আর আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছিলাম। বাবুর এই জুতোটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। ব্ল্যাক কালারেরটাও অনেক ভালো লাগছিল। বাট ২ টার একটাও কিন্তু বাবুর পায়ে লাগেনি, বড় হয়ে গিয়েছিল। তো আমি ওকে বলছি যে, "বাবা এটা তো তোমার বড় হয়ে যাবে। পরে আবারও তোমাকে এটা কিনে দিব।" বলছে, "তখন যদি না থাকে আর তুমি নিয়ে চলো আমার পা বড় হয়ে যাবেনে।" তারপরে অনেক বুঝবাজ দিয়ে ছেলেকে নিয়ে একটু নিচের তলায় আসি। আর এখানে আমার সংসারের অনেক কিছু দেখছিলাম। আমার প্রত্যেকটা জিনিসই খুব ভালো লাগতেছিল। তো সবকিছু ঘুরে, ঘুরে দেখছিলাম। আর ছেলেও তো এখানে ঢুকে এটা ধরে টানাটানি করে। আসলে বাবুকে নিয়ে আমি যতবারই সিটি সেন্টারে এসেছি প্রত্যেকবারই বিপদে পড়েছি। এখানে আমার এই ওয়ারড্রবটা কিন্তু প্রচুর ভালো লেগে যায়। আয়নের বাবাকে বলি যে, "আমার এটা খুবই ভালো লেগেছে।" সে বলছে, "ভালো লাগলে নিয়ে নাও।" দেন সে নিতে বলেছে, "আর কি লাগে?" তো এখানে বাবু কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছিল। সবটা আপনাদেরকে বাড়িতে যেয়ে দেখাবো। তো এখানে পেমেন্ট করা হচ্ছিল। আর ছেলে দেখতেছিল যে বাবা কোনো জিনিস রেখে যাচ্ছে কিনা। কারণ ওকে আমরা প্রায় সময় করি যে ও অনেক অপ্রয়োজনীয় জিনিস নেয়, যেগুলো আমরা রেখে দিই। দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলা নিই। তারপরে আমরা কিন্তু বাসায় চলে যাচ্ছিলাম। আর বাসায় যেয়ে আপনাদের দেখাবো কী, কী জিনিস কেনাকাটা করেছি। যারা আমার ভিডিওর সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে জানাই অনেক, অনেক ধন্যবাদ। আসলে যে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বাড়িয়ে দিয়েছিল আর তারপরে ডিসকাউন্ট দিয়েছিল। যে কারণে কোনো কিছুই তেমন ভালো লাগেনি। আর যেগুলো ভালো লেগেছিল সেগুলার অনেক দাম চেয়েছিল। এজন্য কিছু না নিয়েই বাড়িতে চলে আসি প্রয়োজনীয় জিনিস নিয়ে। তো আমি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।